লাভলি রানার এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি সোল সুনজেকে দেখে কাঁদতে শুরু করে। সুনজে তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? একথা শুনে সোল আরো কাঁদতে শুরু করে। তাদের দেখার পর দূর থেকে কিছু মেয়ে বলতে শুরু করে মনে হচ্ছে তারা দুজন লাভার এবং তারা কত কিউটলি ঝগড়া করছে। একথা শুনতে পেয়ে সুনজে সোলকে এক সাইডে নিয়ে আসে। সুনজে বলে, তুমি আমার পেছনে লেগেছো কেন? সোল বলতে শুরু করে, আসলে আমি তোমার অনেক বড় ফ্যান। সুনজে তার কথা বুঝতে পারছিল না। তখন সোলের মনে পড়ে যে সুনজে তো এখনো পপুলার আইডল হয়নি, বরং সে এখন একজন হাই স্কুলের স্টুডেন্ট মাত্র। তাই সে অজুহাত দিয়ে বলে, আমি অনেক বড় ফ্যান, এটি আসলে আমার গ্রুপের নাম। তো সুনজে বলে, তাতে আমি কি করব? সে ভাবতে শুরু করে আমি এসব কি বলছি এবং নিজেকে বোঝায় যে সে সব ঠিক করতে পারবে, কারণ তার বয়স মাত্র 19 বছর এবং একজন 19 বছর বয়সী ছাত্রকে বোঝানো অনেক সহজ হবে। সুনজে তাকে জিজ্ঞাসা করে, তুমি যখনই আমাকে দেখো কাঁদতে শুরু করো, এর কারণ কি? তখন সোল কি অজুহাত ভেবে ভাবতে শুরু করে এবং বলে, আসলে আমি সাঁতারুদের অনেক পছন্দ করি। আমার কুকুরটি অনেক ভালো সাঁতার পারত, তাই যখনই তোমাকে দেখি সেটার কথা মনে পড়ে যায়, তাই ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করি। তখন সুনজে বলে, তার মানে তুমি আমাকে একটা কুকুরের সাথে তুলনা করছো? বেচারা মেয়েটা তার নিজের কথাই ফেঁসে গিয়েছিল, তাই কি করবে ভেবে না পেয়ে ওখান থেকে কেটে পড়ে। তারপর সোল যখন তার ক্লাসে আসে তখন সবাইকে দেখে অনেক খুশি হয়, কারণ সে তাদের অনেকদিন পর দেখে। টাইম ট্রাভেল করার কারণে সোল তাদের অনেকদিন পর দেখলেও তারা তো তাকে গতকালই দেখেছে, তাই তারা সোলকে দেখে বেশ অবাক হয়। তখন একটি মেয়ে তাকে জিজ্ঞাসা করে গতকাল সে ক্লাসের মাঝে কোথায় পালিয়ে গিয়েছিল। মেয়েটি হলো ইয়ুনজে। সোল তার কাছে আসে এবং তার গাল ধরে টানতে থাকে এবং বলে, তুমি কত কিউট। তারপর ক্লাসে টিচার আসলেও সোল তাকে দেখে অনেক এক্সাইটেড হয়। ইয়ুনজে তাকে দেখে ভাবে সোল এমন কেন করছে যেন সে সবাইকে অনেকদিন পর দেখেছে। পরবর্তী দৃশ্যে আমরা সোলের মাকে দেখতে পাই। সেই সময় সে একটি ক্যাসেটের দোকান চালাতো। গ্রাহকের বিলিং তালিকা চেক করে দেখেন একটি বকেয়া পেমেন্ট আছে, তাই তাকে কল করে বলে, আপনি আমাদের এখান থেকে একটি ক্যাসেট ভাড়া নিয়েছেন, কিন্তু সেটির পেমেন্ট করা হয়নি, তাই সেটি ফেরত দিয়ে সেটির পেমেন্ট করুন। কিন্তু লোকটি বলে যে তার দোকান থেকে সে কোনো ক্যাসেট ভাড়া নেয়নি। এরপর কল কেটে সোলের মা তার বন্ধুর সাথে বলা শুরু করে, মনে হচ্ছে অ্যাডাল্ট ফিল্মের ক্যাসেট হওয়ায় সেটি সে ফেরত দিতে বিব্রত বোধ করছে। পরবর্তী দৃশ্যে আমরা সোলকে তার ক্লাসে দেখতে পাই। সেই ঘড়িটি নিয়ে সে ভাবছিল তার সাথে আসলে কি ঘটেছে। সেই সময় এই ঘড়িটির একটি বাটনে চাপ পড়ায় সে এখানে চলে আসে। সে যদি বাটনটি আবার চাপে তাহলে কি সে আগের জায়গায় পৌঁছে যাবে, কিন্তু সে তো এত বড় রিস্ক নিতে পারবে না। এইসবই সোল ভাবছিল। তখন পিছন থেকে তার বন্ধু খোঁচা মারে, কারণ ক্লাসের টিচার তাকে অনেকক্ষণ পর্যন্ত ডাকছিল। টিচার তাকে একটি সমস্যার সমাধান করতে দেয়, কিন্তু সে তো কিছুই পারে না, কারণ সে পড়াশোনা ছেড়েছে অনেক বছর হয়েছে। তাই সে অজুহাত দেয় যে তার পেটে ব্যথা হচ্ছে, কারণ তার পিরিয়ড হয়েছে। তাই টিচারের তার উপর দয়া হয় এবং তাকে যেতে দেয়। কিন্তু ইয়ুনজো তার এই অজুহাত শুনে অবাক হয়ে যায়, কারণ তার গত সপ্তাহে পিরিয়ড হয়েছিল। সোল গিয়ে সুনজেকে দেখে। সুনজে তখন ট্রেনিং নিচ্ছিল। সে তার দিকে তাকিয়ে বলতে থাকে, এবার আমি তোমাকে বাঁচাবো এবং সবসময় তোমার পাশে থাকবো। এইসবই সোল বলছিল। তখন পাশের জানালা দিয়ে সিগারেটের গন্ধ পায়। সোল দেখে যে কিছু ছেলেরা স্কুল পালিয়ে এখানে এসে সিগারেট খাচ্ছে এবং এখানে আমরা একটি নতুন চরিত্রের সাথে পরিচিত হই, যার নাম কিম তেসাং। একে আমরা কিম বলেই ডাকবো। তো এই কিমের সাথে ওই ছেলেগুলোর মারামারি বেঁধে যায়। সোল এই জিনিসটি জানালা দিয়ে দেখছিল, তাই সে জানালা দিয়ে লাফ দেয় এবং গিয়ে একটি ছেলের উপর পড়ে। ছেলেটি উঠে দাঁড়ায় এবং সোলকে বলতে শুরু করে যে তার উপর ঝাঁপিয়ে পড়ার সাহস কি করে হয়। কিন্তু সোল এখানে বড়দের মতো কথা বলে। সে বলে যে আমি তোমার চেয়ে অনেক বড়, তাই আমার সাথে ভদ্রভাবে কথা বলো। এবং তুমি কিভাবে অন্য স্কুলের বাইরে এসে মারামারি করার এবং সিগারেট খাওয়ার সাহস পাও, তাও আবার জিম এবং সুইমিং এরিয়া এসে? তুমি কি জানো না যে সাঁতারুদের ফুসফুসের জন্য সিগারেটের ধোঁয়া কতটা খারাপ? কিম তার এসব কথা শুনে মুস্কি মুস্কি হাসে। যখন সে ফিরে তাকায় তখন দেখতে পায় যে তাদের অন্য বন্ধুরা আসছে, তাই সে সোলের হাত ধরে এবং দুজনে দৌড়ে পালায়। সোল এদিকে ফিরে বলে যে মনে হচ্ছে তখনকার বাচ্চারা খুবই ডেঞ্জারাস ছিল। তখন কিম তার হাত থেকে সিগারেটের প্যাকেটটি ছিনিয়ে নেয়। কিমকে দেখে সোল অনেক এক্সাইটেড হয় এবং তার মনে পড়ে যে এই কিম 7 সেপ্টেম্বর 2007 সালে তাদের হাই স্কুল ফেস্টিভ্যালে গান গিয়েছিল এবং সেই প্রথম সিঙ্গার যাকে সোল পছন্দ করেছিল। সোল তাকে দেখে খুব খুশি হয় এবং বলে, তোমাকে অনেকদিন ধরে দেখিনি। কিন্তু কিম বলে, তোমার সাথে তো কালকেই দেখা হলো। সোল তার হাত থেকে সিগারেটটি নিয়ে বলে, এসব খাওয়া ভালো না। কিম তার হাত থেকে যখন প্যাকেটটি নিতে যাচ্ছিল সে দেখতে পায় যে পিছন থেকে তাদের টিচার আসতেছে, তাই সে প্যাকেটটি সোলের হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে কেটে পড়ে। পিছনে তাকাতেই সোল তার টিচারকে দেখতে পায়। টিচার তার হাতে এই জিনিসটি দেখে অনেক রেগে যায়, তাই সে সোলকে শাস্তি দেয়। টিচার তাকে এক হাতে সিগারেটের প্যাকেট, অন্য হাতে লাইটার ধরিয়ে দিয়ে দাঁড় করিয়ে রাখে। সুনজেও সেখান দিয়ে যাচ্ছিল। সোল দেখতে পায় যে সুনজে আসতেছে। সে যাতে তাকে না দেখতে পায় তাই সোল মুখ লুকানোর চেষ্টা করে, কিন্তু সুনজে তাকে দেখেই ফেলে। তাই সুনজে তার কাছে আসে এবং তার হাত থেকে সিগারেটের প্যাকেট এবং লাইটারটি নিয়ে ডাস্টবিনে
ফেলে দেয় এবং বলে সিগারেট খাওয়া ছেড়ে দাও। সোল তার কথা শুনে হতবাক হয়ে যায় এবং বোঝানোর চেষ্টা করে যে সে সিগারেট খায় না, কিন্তু ঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না। এরপর টিফিন টাইমে সোল যখন বাইরে আসে তখন কিমের সাথে দেখা হয়। কিম বলে ওই লাইটার টিকই সেটির জন্য আমি ফিরে এসেছি। সোল বলে টিচারকে দেখে তুমি আমাকে রেখে পালিয়ে গিয়েছিলে, অথচ আমি তোমাকে বুলি হওয়া থেকে বাঁচিয়েছিলাম। কিম তার কথা শুনে হেসে বলে তুমি বাঁচিয়েছিলে? ওয়েল, আমি জানি তুমি আমার অ্যাটেনশন চাও। তখন সোল বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার অ্যাটেনশন চাই না। তখন পিছন থেকে একটি মেয়ে কিমকে ডাকে। কিম বলে মেয়েটি আমাকে আবার বিরক্ত করবে, তাই সে ওখান থেকে কেটে পড়ে। মেয়েটি এসে সোলকে ধরে বলে আমার রাস্তা থেকে সরে যাও। তারপর মেয়েটি সোলকে ধাক্কা দিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা সোলকে তার বান্ধবী ইউনজির সাথে দেখতে পাই। সে তাকে বলছিল কাউকে যদি তার পছন্দ হয় সে তাকে কিভাবে বলবে। তো ইউনজো বলে এর জন্য প্রথম দেখা ও দ্বিতীয় দেখা ভালো হতে হয়। তখন সোল ভাবতে শুরু করে তার সাথে সুনজের প্রথম দেখা ভালো ছিল না, দ্বিতীয় দেখা তো একদমই ভালো ছিল না। ইউনজে তার কথা শুনে বলে তুমি কি অন্য কোনো ছেলের সম্পর্কে বলতেছো? আমি তো ভাবছি কিম রিজেক্ট করে দেয় তোমার মাথাই নষ্ট হয়ে গেছে। সোল তার কথা শুনে হতবাক হয়ে যায়। সোলের মনে পড়ে যে গত বছর কিমের উপর ক্রাশ খাওয়ার পর সোল তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং গতকালই সে তাকে লাভ লেটার দিয়ে প্রপোজ করেছে, কিন্তু তখন ওই মেয়েগুলোর তাড়া খেয়ে সোল কোনো রকম দেয়াল টপকে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সোলকে দেখতে পাই। যে লেটারটি দিয়ে সে কিমকে প্রপোজ করেছিল সেটি সে পড়তেছিল। সেটিতে সোল কত কিছুই না লিখেছিল। এসব পড়ে সোল অনেক বিব্রত বোধ করে এবং নিজের উপরই রাগ হয়। সে ভাবে যে অল্প বয়সে সে কতই না উল্টোপাল্টা কাজ করেছে। এরপর সোলের ইকোন অ্যাপ সম্পর্কে মনে পড়ে। সেই সময় সেটি ফেসবুকের মতো কাজ করত। সোল সেই অ্যাপে সুনজের প্রোফাইল ঘাটাঘাটি করে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অন্যদিকে আমরা সুনজিকে দেখতে পাই। সেও সেই অ্যাপটি চালাচ্ছিল, কিন্তু সোলের রিকোয়েস্ট আসলে সে সেটি সাথে সাথেই ক্যান্সেল করে দেয়। এজন্য সোলের মন ভেঙে যায়। পরের দিন সোল ভাঙা মন নিয়ে স্কুলে যাচ্ছিল। পথে সে একটি হুইলচেয়ারে বসা মেয়েকে দেখতে পায়। মেয়েটির সাহায্যের প্রয়োজন ছিল। যখন সে তাকে সাহায্য করতে যাবে সঙ্গে সঙ্গে সুনজে এসে তার সাহায্য করে। সামনে সে সোলকে দেখতে পায়, কিন্তু তাকে ইগনোর করে বাসে উঠে পড়ে। সোলও দ্রুত বাসে ওঠে। বাসে বসে সোল অনেক কথাই বলছিল, কিন্তু সুনজে তার সব কথাই ইগনোর করে। এরপর তাদের গন্তব্য আসলে সুনজে বাস থেকে নেমে যায়, কিন্তু সোল ভিড়ের কারণে বাস থেকে নামতে পারে না এবং বাসের দরজা ওর মুখের উপর বন্ধ হয়ে যায়। অনেক শব্দ থাকায় ড্রাইভার শুনতে পায় না, তাই বাস চলতে শুরু করে। এদিকে আমরা সুনজিকে দেখতে পাই। সে দৌড়ানো শুরু করে। সুনজি অনেক দ্রুত দৌড়ায়, তাই বাসে থাকা মেয়েরা তার উপর লাইন মারতে শুরু করে। সে দৌড়ে বাসের সামনে যায় এবং ড্রাইভারকে বাস থামাতে বলে। এবার ড্রাইভার খেয়াল করে এবং বাস থামায়। এরপর সোল বাইরে আসে এবং লেকচার দেওয়া শুরু করে যে তোমার দৌড়ানো উচিত ছিল না, তুমি কি অনেক বড় হয়ে গেছো, যদি কিছু হয়ে যেত। তবে সোল মনে মনে এজন্য খুশি হয় যে তার জন্য সুনজে দৌড়ে এসেছে। কিন্তু সুনজে বলে আমি তোমার জন্য আসিনি, আমার ছাতাটা দাও। সুনজে ওর কাছ থেকে ছাতা নিয়ে যাওয়া শুরু করে। সোল বলে হ্যাঁ, আমি এটা দিতেই যাচ্ছিলাম। এরপর সুনজে বলে তুমি যদি ভালো হতে চাও তাহলে সিগারেট খাওয়া ছেড়ে দাও। এরপর সোল বলে আমি সিগারেট খাই না। ও আচ্ছা, এজন্যই তুমি জোনাপে আমার রিকোয়েস্ট ক্যান্সেল করে দিয়েছিলে। আমি সত্যি বলছি সিগারেট খাই না। এরপর সোল তার আঙুল দেখিয়ে বলে আমার আঙুল স্মেল করে দেখো, বুঝতে পারবে। এই বলে সোল তার আঙুল দুটি সোজা ঢুকিয়ে দেয় সুনজের নাকের ভিতরে। এই জিনিসটি দূরে দাঁড়িয়ে থাকা সুনজের বন্ধু ইনহিউক দেখে ফেলেছিল। বিষয়টি অনেক বিব্রতকর হয়ে গিয়েছিল এবং এখানেই এপিসোড 2 এর প্রথম পার্ট শেষ হয়। যখন এই পর্যন্ত এসে গিয়েছেন তখন মনে করি পরবর্তী পার্টটিও দেখবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।